সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের পিএইচডি টু এসটিএমএল টিউটোরিয়াল সিরিজের পার্ট 2। তো এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি পার্ট 2 নামে। ওকে, তাহলে আমি ব্র্যাকেটস এডিটর ওপেন করব। তো আমি এই টিউটোরিয়াল সিরিজটিতে ব্র্যাকেটস এডিটর ব্যবহার করব। আপনি যদি অন্য কোনো এডিটর ব্যবহার করতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো এডিটর ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রথমেই এখানে আমি ফোল্ডার চুজ করব, যদিও এখানে পার্ট 2 চুজ করা রয়েছে, বাট আমি আবারও চুজ করে নিচ্ছি ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে পিএইচডি টু এসটিএমএল, দেন হচ্ছে পার্ট 2 ওপেন। ওকে, তো এখানে বর্তমানে কোনো কিছুই নেই, টোটালি ব্ল্যাঙ্ক। তো প্রথমেই আমি একটি ফাইল ক্রিয়েট করব HTML লেখার জন্য, index.html। ওকে, দেন পার্ট 2তে এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব রিসোর্সেস নামে, রিসোর্সেস, এবং এর ভিতরে আমি আরও 3টি ফোল্ডার ক্রিয়েট করব, CSS, দেন JS, দেন হচ্ছে IMG। ওকে, তো এই রিসোর্সেস ফোল্ডারে আমরা যে CSS ফাইলগুলো ইউজ করব, CSS ফোল্ডারের ভিতরে থাকবে যে ইমেজগুলো ব্যবহার করব আমাদের প্রজেক্টটি ডিজাইন করার জন্য, IMG ফোল্ডারের ভিতরে থাকবে, এবং জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো JS ফোল্ডারের ভিতরে থাকবে। তো রিসোর্সেস ফোল্ডারে আমাদের নিজস্ব তৈরি করা ফাইলগুলো থাকবে হচ্ছে এই রিসোর্সেস ফোল্ডারে। ওকে, দেন এখানে আমি আরেকটি ফোল্ডার ক্রিয়েট করতেছি ভেন্ডর্স নামে, এবং ভেন্ডর্স ফোল্ডারের ভিতরে এখানে আরও 2টি ফোল্ডার আমি ক্রিয়েট করব, CSS এবং হচ্ছে JS। তো এই ভেন্ডর্স ফোল্ডারে আমরা প্রজেক্টটি ডিজাইন করার জন্য থার্ড পার্টি কিছু ফাইল ইউজ করব, যেগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে দেন ইউজ করব। তো এই ভেন্ডর্সে CSS বা JS ফাইলগুলো হচ্ছে থার্ড পার্টি ফাইল। থার্ড পার্টি সকল ফাইল আমরা রাখবো হচ্ছে এই ভেন্ডর্স ফোল্ডারের ভিতরে, আর আমাদের নিজস্ব তৈরি করা ফাইল থাকবে হচ্ছে রিসোর্সেস ফোল্ডারের ভিতরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেন আমরা index.html ওপেন করতেছি। তো এখানে আমি HTML:5 ট্যাব প্রেস করে স্ট্রাকচার নিয়ে আসতেছি। আপনারা অলরেডি জানেন যে এইভাবে শর্টকাট ওয়েতে কাজ করা যায় হচ্ছে যদি আপনার এডিটরে ইমেজ এক্সটেনশন ইনস্টল করা থাকে। তো আমি আমার এই এডিটরে কি এক্সটেনশন ইনস্টল করে রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করলে এক্সটেনশন শো করবে, ইনস্টলডে ক্লিক করতে হবে, এটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে। ওকে, এই যে ইমেজ, তো ব্র্যাকেটসের ভাষায় এগুলোকে এক্সটেনশন বলা হয়। আপনি যদি অ্যাটম এডিটর ইউজ করেন তাহলে অ্যাটম এডিটরের ভাষায় হচ্ছে এটাকে প্যাকেজ বলা হয়। নোটপ্যাড প্লাস প্লাস যদি আপনি ইউজ করেন বলা হয় প্লাগইন। প্লাগইন, প্যাকেজ, এক্সটেনশন এগুলো একই জিনিস। ওকে, তো এই ইমেজ প্লাগইন যদি ইনস্টল করা থাকে তাহলে আপনি এভাবে শর্টকাট ওয়েতে কাজ করতে পারবেন। যদি ইনস্টল করা না থাকে, খুব সহজ ইনস্টল করা, অ্যাভেলেবেল যাবেন, দেন এখানে ইমেজ লিখে সার্চ করবেন, এরকম ইনস্টল অপশন আসবে, দেন আপনি ক্লিক করে ইনস্টল করতে পারবেন। এবং এখানে আমার আরেকটি এক্সটেনশন ইনস্টল করা রয়েছে যে অটো সেভ এভরি এডিট। এটার মানে হচ্ছে যে আমি এখানে যখনই কোনো কিছু লিখতেছি অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে, আমাকে ম্যানুয়ালি সেভ করার প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এই প্লাগইন, এই এক্সটেনশনটিও ইনস্টল করে নিতে পারেন। ওকে, ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে টাইটেলে ডকুমেন্ট এটি ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে টাইটেল দিচ্ছি হচ্ছে কিউটা say an awesome portfolio HTML template। ওকে, এবং আমি এটিকে রান করব এখানে ক্লিক করে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে। অলরেডি দেখতে পাচ্ছেন যে মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে। বাট আপনি যদি ব্র্যাকেটস প্রথমবার ইনস্টল করে থাকেন আপনার মেশিনে, তাহলে কিন্তু এটা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন হবে না, হবে হচ্ছে ক্রোমে। আর আপনি যদি এটা সলভ করতে চান তাহলে যেটি করতে হবে আপনাকে, এখানে ব্র্যাকেটসের ডেবাগ নামে একটি অপশন পাবেন একদম উপরে, দেন হচ্ছে ওপেন প্রেফারেন্স ফাইল, এখানে ক্লিক করতে হবে, দেন ব্র্যাকেটস জেসন এই ফাইলটিতে আসতে হবে, এবং এই লাইনটি আপনাকে অ্যাড করে দিতে হবে, লাইভ ট্যাব ডট মাল্টি ব্রাউজার কোলন দিয়ে হচ্ছে ট্রু। এটি অ্যাড করে দেন আপনি সেভ করলেই এরপর থেকে আপনি যতবারই রান করবেন এটি ওপেন হবে হচ্ছে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, আপনার মেশিনের ডিফল্ট যে ব্রাউজার এটা অবশ্যই মোজিলা ফায়ারফক্স হতে হবে, তাহলেই মোজিলা ফায়ারফক্সে ওপেন হবে। ওকে,
আর আপনি যদি ক্রোম ইউজ করতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনি ক্রোম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি দেখিয়ে দিলাম। ওকে, দেন এই সিএসএস ফোল্ডারের ভিতরে এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, দেন হচ্ছে style.css, যেখানে আমরা সিএসএস কোড লিখব। তো যেহেতু আমরা ফাইলটা তৈরি করেছি আমরা লিঙ্ক করে দিব, এখানে এন্টার দিয়ে নিচে লিঙ্ক CSS ট্যাব প্রেস করতেছি। দেন এখানে প্রথমে যাবে হচ্ছে, যেহেতু আমরা ইন্ডেক্সে কাজ করতেছি, রিসোর্স ফোল্ডারের ভিতরে প্রথমে যাবে রিসোর্সেস, দেন যাবে হচ্ছে সিএসএস ফোল্ডারের ভিতরে, দেন হচ্ছে style.css। ওকে, তারপর এই সিএসএস ফোল্ডারের ভিতরে আমি আরেকটি ফাইল ক্রিয়েট করব responsive.css নামে। তো আপনারা জানেন যে একটি সাইট রেসপন্সিভ করার জন্য সিএসএস এর মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে হয়। তো মিডিয়া কোয়ারির যে কোডগুলো থাকবে এগুলো সব এই responsive.css আমরা অ্যাড করব। তো এই ফাইলটি অ্যাড করতে হবে আমাদের মেইন যে স্টাইল ফাইল এই ঠিক নিচে, কারণ হচ্ছে স্টাইলকেও ওভাররাইড করবে এই responsive.css। তো লিঙ্ক CSS, দেন ট্যাব প্রেস করতেছি। এখানে প্রথমে রিসোর্সেস ফোল্ডারের ভিতরে যাবে, দেন হচ্ছে CSS ফোল্ডার, দেন হচ্ছে responsive.css। ওকে, তো responsive.css অ্যাড করার পর এখন এখানে যে মিডিয়া কোয়ারি কোডগুলো আমরা অ্যাড করব, মিডিয়া কোয়ারির কোডগুলো যেন পারফেক্টলি কাজ করে এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে মেটা ট্যাগ ইউজ করতে হবে। মেটা ট্যাগের ভিতরে কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, মেটা, দেন হচ্ছে নেম ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে ভিউ পোর্ট, দেন হচ্ছে কন্টেন্ট ইকুয়াল ডাবল কোটেশন, উইথ ইকুয়াল ডিভাইস উইথ, কমা দিয়ে হচ্ছে ইনিশিয়াল স্কেল ইনিশিয়াল হাইফেন স্কেল ইকুয়াল 1.0। কোডটি আমাদের অবশ্যই অ্যাড করতে হবে। যদি আমরা এই মেটা ট্যাগ ইউজ না করি তাহলে আমাদের মিডিয়া কোয়ারি পারফেক্টলি কাজ করবে না। ওকে, এবং এই ঠিক নিচে আমি আরেকটি মেটা ট্যাগ ইউজ করব, মেটা, দেন অ্যাট্রিবিউট ইউজ করতেছি HTTP-equip ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, দেন হচ্ছে এক্স বড় হাতের UA-compatible, আমি যেভাবে লিখতেছি এইভাবেই লিখবেন, দেন কন্টেন্ট ইকুয়াল ডাবল কোটেশন I-H। আপনারা অলরেডি জানেন যে ইন্টারনেট এক্সপ্লোরার এবং মাইক্রোসফট এজ নামে একটি ব্রাউজার রয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তো এই দুইটি ব্রাউজারে যেন আমাদের কোডগুলো পারফেক্টলি কাজ করে এই জন্য আমরা এই লাইনটি অ্যাড করেছি ব্রাউজার কম্পাবিলিটির জন্য। ব্রাউজার কম্পাবিলিটির জন্য আমরা আরও কাজ করব পরবর্তীতে, বাট এই লাইনটি আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, দেন আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। আমি ফটোশপ সফটওয়্যার ওপেন করতেছি এবং আমাদের যে পিএইচডি ফাইল ছিল ওই পিএইচডি ফাইলটি আমি ওপেন করব। ফটোশপ সফটওয়্যার অলরেডি ওপেন হচ্ছে। এখানে আপনারা পিএইচডি ফাইলটি ডাউনলোড করে এখানে ওপেন করে নেবেন। আমার এখানে অলরেডি অ্যাড করাই রয়েছে, জাস্ট ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। আমি ইউটিউবের নিচে ডিসক্রিপশানে টেমপ্লেটটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গিয়েছে। তো আমরা ডোন্ট রিসলভ, দেন হচ্ছে এগুলো রিমুভ করার জন্য Command-H আমি প্রেস করতেছি। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন Control-H ইউজ করবেন। দেন এটিকে আমি জুম টুল ইউজ করে ফিল স্ক্রিন একদম বড় করে নিচ্ছি। তো এখানে আমরা অলরেডি জানি যে গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে এই টেমপ্লেটটি ডিজাইন করা হয়েছে টিটিলিয়াম ওয়েব নামে একটি ফন্ট ইউজ করে। তো আমি একটু চেক করবো এখানে, সে আপনি যদি একটি পিএইচডি ডাউনলোড করলেন বাট ওখানে কোথাও লেখা নাই যে তারা কী ফন্ট ইউজ করেছে, তাহলে জানবেন কীভাবে? জানার জন্য এখানে এসে আমি টেক্সট টুল এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর যে কোনো একটি টেক্সটের উপরে ক্লিক করতেছি। এখানে দেখেন ফন্ট কিন্তু শো করেছে, ফন্টের নাম যে এই ফন্টটি ইউজ, এখানে টিটিলিয়াম ওয়েব বোল্ড নামে একটি ফন্ট ইউজ করা হয়েছে, ক্লিয়ার। এবং এখানে ওয়ার্নিংটা দিচ্ছে এই জন্য যে আমাদের মেশিনে যদি এই টিটিলিয়াম ওয়েব বোল্ড ফন্ট ইনস্টল করা না থাকে তাহলে এই ওকেতে ক্লিক করার পর এই ফন্টটি কাজ নাও করতে পারে। ওকে, যে ওকেতে ক্লিক করতেছি, যেহেতু আমাদের মেশিনে ইনস্টল করা নাই সেজন্য এটা এই যে মাইরিয়াত প্রো এই ফন্টটি কাজ করতেছে এখন। ওকে, বাট এখান থেকে কিন্তু আমরা জেনে নিলাম যে
এই টেমপ্লেটটি ডিজাইন করা হয়েছে টিটিলিয়াম ওয়েব ফন্ট ইউজ করে। তো আমি এখানে আরও কিছু জায়গায় চেক করব যে টিটিলিয়াম ওয়েবের ফন্ট ওয়েটগুলো কী কী তারা ইউজ করেছে। সে আমি এখানে ক্লিক করতেছি, এখানে টিটিলিয়াম ওয়েব রেগুলার ইউজ করা হয়েছে। যদি আরও নিচে স্ক্রল ডাউন করি এগুলো বোল্ড বোঝাই যাচ্ছে। সে আমি এই লেখাগুলোর উপরে ক্লিক করতেছি, টিটিলিয়াম ওয়েব লাইট ইউজ করা হয়েছে এবং স্ক্রল ডাউন করে আরও নিচে যাচ্ছি, এখানে চেক করতেছি টিটিলিয়াম ওয়েব ইটালিক ইউজ করা হয়েছে। দেন একদম নিচে এখানে যদি চেক করি টিটিলিয়াম ওয়েব সেমি বোল্ড ইউজ করা হয়েছে। ওকে, এখানে টোটাল 4টি ফন্ট ওয়েট ইউজ করা হয়েছে। একটি হচ্ছে রেগুলার, বোল্ড, সেমি বোল্ড আর হচ্ছে লাইট। ওকে, তো আমরা গুগল ফন্টস টিটিলিয়াম ওয়েব এটা গুগলসেই পেয়ে যাব, আমরা ইনস্টল করে নিব সেখান থেকে। আমি এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি, google.com-এ যাচ্ছি, দেন হচ্ছে গুগল ফন্টস লিখে আপনারা এখানে সার্চ করবেন। এই যে fonts.google.com চলে আসছে, আমি ক্লিক করতেছি এখানে, দেন সার্চ করব এখানে টিটিলিয়াম ওয়েব নামে। দেখতে পাচ্ছেন যে এখানে ফন্ট কিন্তু চলে আসছে। ক্লিক করেন এখানে, ক্লিক করার পর দেন সিলেক্ট দিস ফন্ট, ওয়ান ফ্যামিলি সিলেক্টেড, দেন কাস্টমাইজ। এখান থেকে আমাদের লাইট লাগবে, সেমি বোল্ড লাগবে আর হচ্ছে বোল্ড লাগবে। ওকে, আমি ইটালিক নিচ্ছি না, ইটালিক আমরা সিএসএস-এর মাধ্যমে করতে পারবো। জাস্ট এই 4টি আমরা নিয়ে নিচ্ছি। এমবেডে ক্লিক করতেছি, এমবেডে ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটি আমরা ইউজ করব। কপি করতেছি লিঙ্কটি, দেন ব্র্যাকেটস ওপেন করতেছি, style.css-এর ঠিক উপরে আমি এখানে অ্যাড করে দিব। ওকে, অ্যাড হয়ে গিয়েছে। আমি এখানে স্প্লিট ভিউটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখানে দেখেন যে স্পেসিফাই ইন সিএসএস আমাদেরকে এই টিটিলিয়াম ওয়েব সানস সেরিফ এটি দিয়ে কল করতে হবে, তাহলে এই ফন্টটি কাজ করবে। তো আমরা একটু টেস্ট করব যে আমাদের ফন্টটি ঠিকঠাক মতো আমরা এখানে নিয়ে আসছে কিনা। ওকে, আমি এই জায়গায় ব্র্যাকেটস এবং মজিলা ফায়ারফক্স দুইটা উইন্ডোকে পাশাপাশি সেট করতে যাচ্ছি। তো এখানে আমি খুব সহজেই করতে পারবো। এই যে এখানে আপনারা আইকনটি দেখতে পাচ্ছেন একদম উপরের ডান দিকে, এখানে যদি আমি ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে এর পাশে অন্য একটি উইন্ডো আমি খুব সহজেই সেট করতে পারবো। আর আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করেন জাস্ট এটা করতে হবে, এখানে ক্লিক করে যে কোনো একটি উইন্ডোতে ক্লিক করে চেপে ধরে মাউসের বাম পাশের যে বাটন রয়েছে ওখানে ক্লিক করে চেপে ধরে বামে বা ডান দিকে ছেড়ে দেন, তাহলে আপনি এর পাশে আরেকটি উইন্ডো অ্যাড করতে পারবেন। ওকে, তো এখন আমরা এই জায়গায় বডিতে আমি কিছু একটা লিখতেছি, ফর এক্সাম্পল H1 ট্যাগ ইউজ করতেছি, এখানে মনে করেন যে আমি আমার নামই লিখতেছি। ওকে, এবং আমরা যদি চেক করে আসছে কিনা, এই যে এখানে চলে আসছে পারফেক্টলি। তো এখানে আমি আবারও ভার্টিক্যাল না হরিজেন্টাল স্প্লিট ইউজ করতেছি, এখানে ক্লিক করতেছি এবং নিচে আমাদের যে সিএসএস ফাইল রয়েছে style.css এটা আমি ওপেন করতেছি। ওকে, এখানে আমি একটু কমেন্ট করে নিব। সিএসএসে অলরেডি হয়তো আপনারা জানেন যে কীভাবে কমেন্ট করতে হয়। লেস দেন না স্ল্যাশ স্টার, দেন হচ্ছে আমি এই জায়গায় সে ইকুয়াল দিচ্ছি এবং জাস্ট একটু ডিজাইন করে নিচ্ছি যেন আমরা বুঝতে পারি যে এখানে আমি কী করেছি, এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ করে দিতে হবে। ওকে, দেন এই ঠিক নিচে এটা একটি লাইন কমেন্ট, এখানে আমি আরও একটি লাইন কমেন্ট দিব, দেন স্টার, দেন হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি বেসিক সেটআপ, দেন স্টার স্ল্যাশ, আবারও নিচে যাচ্ছি, এখানে আরেকটি কমেন্ট করব আমি, দেন হচ্ছে স্টার, 3টি কমেন্ট করতেছি জাস্ট বোঝার জন্য, একটু বড় করে দিচ্ছি যেন আমরা খুব সহজে বুঝতে পারি যে এই জায়গায় আমরা কী কাজ করেছি। স্টার স্ল্যাশ। ওকে, তারপর এখানে আমি বডি ট্যাগকে ধরতেছি, বডি ট্যাগ, দেন সেকেন্ড প্যাকে শুরু শেষ করতেছি, ইন্টার দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ফন্ট কাজ করতেছে। আমি চাচ্ছি যে আমার এই পুরো ওয়েবসাইটটিতে আমি যাই ডিজাইন করব বা যাই লিখব সবগুলোতে যেন টিটিলিয়াম ওয়েব ফন্ট কাজ করে। ওকে, তো এখানে ফন্ট ফ্যামিলি রয়েছে, এটি আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর দেন বডিতে যাব, এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমরা চেক করব যে পারফেক্টলি ফন্ট কাজ করতেছে কিনা। আমি এখানে ক্লিক করতেছি এবং দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, পারফেক্টলি কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফন্ট ইউজ করতে হবে। তারপর আমি এখানে আবারও ফটোশপ সফটওয়্যারটিতে যাচ্ছি, স্ক্রল আপ করতেছি,
স্ক্রল ডাউন, এখানে দেখতে পাচ্ছি যে কিছু সোশ্যাল আইকন রয়েছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং হচ্ছে এনভেলপ আইকন মেসেজের। তো এই আইকনগুলো আমরা ইউজ করবো হচ্ছে ফন্টোশপের মাধ্যমে, ঠিক আছে। তো আমাদেরকে ফন্টোসম ডাউনলোড করে নিতে হবে বা ফন্টোসমের সিডিএন লিঙ্ক ইউজ করতে হবে। google.com-এ যাচ্ছি, দেন হচ্ছে ফন্ট অসম লিখে সার্চ করব, এখানে fontosom.com-এ ক্লিক করব। আমি এই উইন্ডোটাকে একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধে হয়। এখানে দেখেন যে স্টার্ট ইউজিং ফ্রি, আমরা ক্লিক করলে ফ্রি আইকনগুলো ইউজ করতে পারবো। তো এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটি আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি এই লিঙ্কটি ইউজ করতেছি, আমি এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি। দেন এটা আমি অ্যাড করে দিব হচ্ছে ফন্টের ঠিক নিচে, যেখানে গুগল ফন্টস আমরা ইউজ করেছিলাম এই ঠিক নিচে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন ফন্ট ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি যদি আবার একটু বড় করে নিই, আইকনস এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে আইকনসে ক্লিক করতেছি। আইকনসে ক্লিক করলে এখানে গুগল ফন্টোসমের যে আইকনগুলো রয়েছে সব ফন্টই আইকন এখানে চলে আসবে। তো এখানে ফ্রিও রয়েছে, প্রো রয়েছে, বাট আমরা ফ্রি ইউজ করব। তাহলে এখানে ফ্রিতে চেক করে দিচ্ছি আমরা। দেন হচ্ছে আমি টেস্ট পারপাসে আমি এই আইকনটি ইউজ করতেছি, ক্লিক করতেছি। দেন হচ্ছে এখান থেকে জাস্ট ক্লাসটি কপি করে নিচ্ছি, মানে আইটেকের ভিতরে যে ক্লাস রয়েছে কপি করে নিচ্ছি। দেন আমি HTML-এর ভিতরে যে কোনো এক জায়গায় ইউজ করে টেস্ট করব। H1-এর পর এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে দেখতেই পাচ্ছি যে আইকনটি কিন্তু পারফেক্টলি চলে আসছে। তো আমাদের ফন্টোসমের ফাইল সঠিকভাবেই কাজ করতেছে, কোনো সমস্যা নেই। দেন আমরা থার্ড পার্টি একটি ফাইল ইউজ করব, CSS ফাইল। আমি google.com-এ যাচ্ছি। google.com-এ যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কী ফাইলটি ইউজ করব। তার আগে আপনাদেরকে একটু শেয়ার করি যে এখানে দেখেন যে আমাদের যে পিএইচডি রয়েছে এই জায়গায় কলাম রয়েছে, এখানে 4টি কলাম রয়েছে, এখানেও 4টি কলাম রয়েছে, এখানেও 4টি কলাম, আর আমরা যদি আরও নিচে স্ক্রল করি এখানে আবার 2টি কলাম রয়েছে। তো এই যে কলামগুলো, এই কলামগুলো আমরা খুব সহজে তৈরি করতে পারবো, ঠিক আছে। আমি থার্ড পার্টি একটি ফাইল ইউজ করে এগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারবো। তো গ্রিড সিস্টেম, এগুলো হচ্ছে গ্রিড সিস্টেম কীভাবে তৈরি করতে হয় এই ব্যাপারগুলোই আমরা এখন দেখব। তো এখানে আপনারা গুগলে রেসপন্সিভ গ্রিড লিখে সার্চ করবেন। দেন কি দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে responsivegridsystem.com, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেআউটে যাচ্ছি। এখানে দেখেন অলরেডি বিভিন্ন লেআউট এখানে সেট করা রয়েছে যে এইভাবে আমরা আমাদের কলাম 3 কলাম তারপর হচ্ছে 1 কলাম বা এটা হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে। এভাবে বিভিন্নভাবে আমরা সুন্দর করে কলাম তৈরি করতে পারি, ঠিক আছে। তো এই ফাইলটি আমি ইউজ করব। কীভাবে ব্যবহার করতে হয় আমরা একটু পরেই সব কিছু দেখতে পারবো, আমি সব কিছু এক্সপ্লেন করে দেব। ডাউনলোডে ক্লিক করতেছি, ফাইলটি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি, সেভ ফাইল। দেন যেহেতু এটি একটি জিপ ফাইল আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে, তো আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন যে রেসপন্সিভ গ্রিড সিস্টেম। দেন এখানে যাচ্ছি CSS ফোল্ডারের ভিতরে। তো এখানে অনেকগুলো CSS ফাইল রয়েছে। এখন আমি একটি ফাইল তৈরি করব, এখান থেকে আমরা কিছু কোড নিয়ে ইউজ করব, বাট সব কোড নিব না, সব আমাদের লাগবে না। তো আমি আমাদের যেই ব্র্যাকেট সিটি রয়েছে ওপেন করতেছি, ওপেন করার পর এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। দেন হচ্ছে ভেন্ডরসের ভিতরে এই CSS ফোল্ডারের ভিতরে আমি একটি ফাইল ক্রিয়েট করবো, এই ফাইল। দেন হচ্ছে এটির নাম দিচ্ছি grid.css। আমি এই জন্য ভেন্ডরসের ভিতরে তৈরি করতেছি কারণ আমরা এখানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিছু কোড নিয়ে ইউজ করব। ওকে, grid.css। তো এটা আমাদেরকে লিঙ্ক করাতে হবে, তো আমি লিঙ্ক করিয়ে নিচ্ছি প্রথমেই, সাথে সাথে লিঙ্ক করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। style.css-এর উপরে আমি অ্যাড করাচ্ছি। ওকে, এখানে লিঙ্ক :css ট্যাব প্রেস করতেছি, দেন এটি বাদ দিয়ে দিচ্ছি। এখন ভেন্ডরস ফোল্ডারের ভিতরে যেতে হবে, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে CSS, স্ল্যাশ দিয়ে হচ্ছে grid.css। ওকে, এখন এই গ্রিড ফাইলের ভিতরে আমরা যদি ক্লিক করি কিছুই কিন্তু নেই। এখন এটাতে আমরা কিছু কোড অ্যাড করব। তো আমরা আবারও ফাইলে যাচ্ছি, দেন হচ্ছে এখানে প্রথমে একটি ফাইল রয়েছে call.css। আমি একটু এটা ওপেন করব, ওপেন করে দেখবো যে এর ভিতরে কী রয়েছে।
ওকে, অথবা আমি এখানে অন্য একটি এডিটর ওপেন করতেছি, সে অ্যাটম এডিটর ওপেন করতেছি। আমরা অ্যাটমে একটি ফোল্ডার ওপেন করতেছি, মানে যেই ফাইলটা আমরা ডাউনলোড করে নিয়ে আসছি, অ্যাড প্রজেক্ট ফোল্ডার। দেন হচ্ছে ডেস্কটপে না, এটা রয়েছে ডাউনলোডে। দেন হচ্ছে রেসপন্সিভ গ্রিড সিস্টেম, দেন হচ্ছে সিএসএস। আমি এই ফোল্ডারটি ওপেন করতেছি, আমি সবগুলো ফাইলই ওপেন করতে যাচ্ছি। ওকে, দেন call.css এই ফাইলটিতে চলে আসতেছি। তো এখানে দেখা যায় কিছু ক্লাসকে ধরে ডিজাইন করা রয়েছে, সেকশন, ক্লিয়ার বোথ, প্যাডিং, মার্জিন, ঠিক আছে, এবং গ্রুপ, এর বিফোর আফটার গ্রুপ, কিছু ক্লাস ধরা রয়েছে এখানে, বাট এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং এখানে একটা ক্লাস দেওয়া রয়েছে কল, ডিসপ্লে ব্লক, ফ্লোট লেফট এবং মার্জিন, ঠিক আছে। আমি পুরো কোডগুলোই জাস্ট কপি করতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। সরি, আমার এখানে কমান্ড সি দিতে হবে, আর আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলে কন্ট্রোল সি। ওকে, কপি করতেছি। কপি করার পর দেন আমি ব্র্যাকেটসে যাব। ব্র্যাকেটসে যাওয়ার পর grid.css এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, অলরেডি পেস্ট হয়ে গিয়েছে। তারপর আবার আমি অ্যাটম এডিটরে যাচ্ছি। এখন আমাদের যে পিএইচডি রয়েছে, এখানে আমাদের কলাম লাগবে হচ্ছে 4টা এবং হচ্ছে 2টা, এবং একদম স্মল ডিভাইসে যখন চলে যাবে মোবাইলে, তখন এগুলো সব 1 কলাম হয়ে যাবে। যাই হোক, তো এমনও হতে পারে যে আপনি একটি পিএইচডি নিয়ে কাজ করতেছেন, এখন ওটাতে কলাম লাগবে 3টা বা 5টা বা 7টা। সেক্ষেত্রে আপনি এখান থেকে এই কোডগুলো ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, মনে করেন যে আপনার 2 কলাম লাগবে, তাহলে এই কোডগুলো ইউজ করেন। কোডগুলো কীভাবে কাজ করে আমি একটু পরেই আপনাদের সাথে এক্সপ্লেন করব, বাট আপাতত জাস্ট কপি করে ইউজ করতেছি। কপি, দেন হচ্ছে পেস্ট করে দিচ্ছি হচ্ছে ব্র্যাকেটসের grid.css এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে 3 কলামসও নিচ্ছি, জাস্ট কপি করতেছি। তারা সেপারেট করে ফাইলগুলো তৈরি করে দিয়েছে, বাট আমরা সেপারেট করে রাখবো না, আমরা একটি ফাইলের ভিতরে সব কিছু অ্যাড করে ফেলবো। তো এখানে আমি এটিও অ্যাড করে দিচ্ছি 3 কলাম তৈরি করার জন্য। ওকে, এবং আমি দেখিয়ে দিচ্ছি যে এই ফাইলগুলো কীভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি index.html আবার ওপেন করতেছি। আমরা অন্য যেই কলামের ক্লাসগুলো বা ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো, আপাতত আমরা দেখে নিই যে কীভাবে কাজ করে এটা। ওকে, এবং এখানে style.css থাকুক, কোনো সমস্যা নেই। আমি বডির ভিতরে এখানে ক্লাস নিয়েছি, ফর এক্সাম্পল box1 নামে, এবং এর ভিতরে আমি কিছু একটা রাখতেছি, ফর এক্সাম্পল মশিউর। এবং এই ঠিক নিচে আরেকটি ক্লাস নিচ্ছি box2 নামে, এবং এইখানে সে মনে করেন যে কোডার্স ফাউন্ডেশন, আমি এতটুকুই রাখলাম। এবং আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন মশিউর কোডার্স ফাউন্ডেশন চলে আসছে। ওকে, আমি এই 2টা বক্সেরই একটি কালার দিব, মানে হচ্ছে ভিন্ন ভিন্ন কালার দিব। box1কে এখানে ধরতেছি, .box1 সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড কালার, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রেড কালার চলে আসছে। তারপর box2 সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি, এখানেও আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, ফর এক্সাম্পল গ্রিন কালার। ওকে, চলে আসছে। এখন এখানে মশিউর এই box1টি পুরো একটি কলামে রয়েছে, এবং box2 যেটি রয়েছে এটিও একটি কলামে রয়েছে। ওকে, এখন এই box1 এবং box2 দুইটাতেই আমি একটি ক্লাস ইউজ করব। এখানে কমান্ড চেপে ধরে, আপনারা কন্ট্রোল চেপে ধরে ইউজ করতে পারেন যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়। দুইটাতেই আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর একটি ক্লাস ইউজ করব COL নামে, এবং স্পেস দিচ্ছি। ওকে, যখন এখানে কল নামে আমি ক্লাস ইউজ করতেছি, তো যখনই আমি এখানে এই কোডগুলো অ্যাড করেছি, কল ক্লাসটি অ্যাড করেছি, এখানে এটা কাজ করে নাই, মানে ইনিশিয়ালি প্রথমে আমার কাজ করে নাই, কারণ হচ্ছে আপনাকে নতুন করে আবার রান করতে হবে। এখান থেকে লাইভ সার্ভার আবার নতুন করে রান করতে হবে যদি আপনি ব্র্যাকেটস এডিটর ওপেন করেন। আমি নতুন করে রান করেছি, তারপরে এটা পারফেক্টলি কাজ করতেছে। ওকে, তো এখন যখন আমি কল ক্লাসটি অ্যাড করেছি, এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো পাশাপাশি চলে আসছে এবং এরিয়া কিন্তু ছোট হয়ে গিয়েছে। এখন এটা কীভাবে কাজ করলো? এটা কাজ করতেছে হচ্ছে এই যে grid.css থেকে। grid.css এখানে কলে ডিসপ্লে ব্লক করা রয়েছে এবং ফ্লোট লেফট করা রয়েছে দুইটাতেই, এই জন্য পাশাপাশি চলে আসছে, এবং মাঝখানে
এখানে মার্জিন দেওয়া রয়েছে, ডানে বামে উপরে নিচে মার্জিন দেওয়া রয়েছে, এই মার্জিনগুলো কাজ করতেছে। ওকে, তারপর এখানে আরও কিছু ক্লাস রয়েছে। ফর এক্সাম্পল আপনি পারফেক্টলি এখানে 2 ভাগের 1 ভাগ করে কলাম করতে চান, মানে হচ্ছে 100% এরিয়াকে মসুর এটাকে আমি দিব 50%, আর কোরাস ফাউন্ডেশন এই এরিয়াটাকে দিব 50%। 2 ভাগের 1 ভাগ করে আমি কলাম তৈরি করতে যাচ্ছি। ওকে, তাহলে এখানে একটি ক্লাস অলরেডি তৈরি করা রয়েছে span_1 of 2 এবং 49.2% করে উইথ দেওয়া হয়েছে। তো আমি এখানে index.html আবারও যাচ্ছি, দেন হচ্ছে কলের পর দুইটাতেই আমি একটি ক্লাস ইউজ করতেছি span-1 হচ্ছে of-2। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পারফেক্টলি 2 ভাগের 1 ভাগ করে কলাম তৈরি হয়ে গেছে। আপনি যদি এখানে 2 of 2 দেন, ফর এক্সাম্পল 2 of 2 দুইটাতে আমি অ্যাড করতেছি, দেখেন দুইটাই কিন্তু 100% হয়ে গিয়েছে। ওকে, কিছু মার্জিন এখানে রয়েছে, যাই হোক আমরা 1 of 2 করে দিচ্ছি যেটা আমাদের প্রয়োজন। ওকে, এখন আপনি যদি এরকম করতে চান যে 3 ভাগের 1 ভাগ করে, সেটা আপনি করতে পারেন। তাহলে 1 of 3 যে 3 ভাগের 1 ভাগ করে হয়ে গেছে, এখানে আপনি আরেকটি কলাম ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। ওকে, এবং আমরা যদি ছোটো ডিভাইসের জন্য চেক করি, মোবাইল ডিভাইসের জন্য রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট, দেন হচ্ছে এখানে আমি ক্লিক করতেছি। এখন দেখতে পাচ্ছেন যে যখন ছোটো ডিভাইসে চলে যাবে 480 নিচে যখন চলে যাবে, এগুলো কিন্তু 1 কলাম হয়ে গিয়েছে। তো এটা কীভাবে কাজ করতেছে? এটি কাজ করতেছে হচ্ছে, আপনি যদি গ্রিডে খেয়াল করেন, grid.css ফাইলটিতে এখানে মিডিয়া কোয়ারি অ্যাড করা রয়েছে। যখনই কেউ 480 পিক্সেলের নিচে কোনো ডিভাইসে চেক করবে, span-1 of 2 এটার উইথ আগে 49 ছিল, হয়ে যাবে হচ্ছে 100%। এই যে 100% হয়ে গিয়েছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে কাজ করতেছে এই কোডগুলো। তো এখন আমি এখানে grid.css-এ সবগুলো কলামের কোডে নিয়ে আসবো। আমি আবারও এটা আমি যাচ্ছি 4 কলাম, 5 কলাম, 6 কলাম, তাহলে আমি আপনাদের জন্য তৈরি করে দিব এটা 12 কলাম পর্যন্ত। তাহলে যেটা হবে যে আপনারা ইন ফিউচারে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। বাট আপনি যদি চান যে আপনি এত কোড ইউজ করতে চাচ্ছেন না, আপনি শুধুমাত্র যত কলাম আপনার প্রয়োজন সেটা আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি স্পেসিফিকভাবে এখান থেকে যেটুকু দরকার অতটুকু আপনি ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখানে 3 কলামের কোড নিয়েছি, 4 কলামের কোডগুলো জাস্ট কমান্ড-C কপি করে দেন হচ্ছে ব্র্যাকেটসে যাচ্ছি, এখানে আমি পেস্ট করে দিব। তো এইভাবে বাকি যে কোডগুলো রয়েছে 5, 6, 7 কলাম বা 8 কলাম, আমি সবগুলো কোডই কপি করে নিয়ে আসবো। আমি এখন ভিডিওটি পাউজ করব, পাউজ করে নিয়ে আসবো, আপনারাও নিয়ে নিতে পারেন। ওকে, তো আমি এখানে অলরেডি 12 কলাম পর্যন্ত কপি করে নিয়ে আসছি, তো আপনারাও আশা করি নিয়ে এসেছেন। ওকে, তো এখান থেকে এখন আমাদের যে কলামগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, যখন আমরা প্রজেক্ট স্টার্ট করব কোডিং করা, তখন আরও ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। ওকে, কিছু ফাইল, থার্ড পার্টি ফাইল ইউজ করবো। আমি আবারও index.html যাচ্ছি, দেন এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এবং pox1 নিচে যে style.css কোডগুলো ছিল এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আর আমাদের লাগবে না। ওকে, দেন আমি আবারও google.com যাচ্ছি। google.com যাওয়ার পর এখানে আরেকটি ফাইল আমরা ইউজ করব, normalize। ওকে, দেখে সার্চ করবেন আপনারা, দেন প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে normalize.css a modern HTML5 ready alternative to CSS reset। যে কী কাজ করবে আমরা একটু পরেই দেখবো। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি প্রথমেই। এটা হচ্ছে normalize-এর ফাইল। তো এখানে কোডগুলোতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদি লেখাগুলো একটু পড়ি, কারেক্ট দ্য লাইন হাইট ইন অল ব্রাউজার, ঠিক আছে, সকল ব্রাউজারে লাইন হাইট এটি কাজ করবে ডিফল্টভাবে, এবং বডিতে মার্জিন 0 করে দিয়েছে। কিছু কিছু কাজ রয়েছে এগুলো আমাদের সবসময় করতে হয়। তো যেহেতু আমরা এই ফাইলটি ইউজ করবো, অনেক কাজ আমাদের করা লাগবে না ডিফল্টভাবে, তো এই ফাইলটি আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। এবং এখানে কিছু ফিক্স দেওয়া রয়েছে, সে রিমুভ দ্য বটম বর্ডার ইন ক্রোম, এত, ঠিক আছে। তো এই ফাইলটি আমাদেরকে হেল্প করবে আমাদের সাইটটিকে পারফেক্টলি ব্রাউজারে শো করানোর জন্য। তো এই জন্যই আমরা এই ফাইলটি ইউজ করব। তো কমান্ড এস প্রেস করে আমি সেভ করে নিচ্ছি। ফাইলটি আমাদেরকে সেভ করতে হবে। তো এটা আমি সেভ করবো হচ্ছে আমাদের ডেস্কটপ, দেন হচ্ছে php2html পার্ট 2, দেন হচ্ছে যেহেতু এটি থার্ড পার্টি একটি ফাইল, ব্যান্ডার্সে যাব, দেন হচ্ছে CSS ফোল্ডার, এখানে আমি সেভ করে দিব। সেভ করতেছি, ওকে, ক্রস করে দিচ্ছি। এখন এই ফাইলটি আমাদেরকে লিঙ্ক করিয়ে দিতে হবে। অলরেডি এটা CSS এর ভিতরে দেখতে পাচ্ছেন যে normalize.css চলে আসছে। তো এটা আমি অ্যাড করব গ্রিডের ঠিক উপরে,
গ্রিডের ঠিক উপরে এখানে অ্যাড করে দিচ্ছি লিঙ্ক কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি দেন হচ্ছে vendors দেন স্ল্যাশ দেন হচ্ছে সিএসএস দেন স্ল্যাশ দেন হচ্ছে normalize.css ওকে আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি এছাড়াও আমরা আরও কিছু ফাইল ইউজ করবো goal.com-এ যাচ্ছি দেন হচ্ছে HTML5 ship লিখে আপনারা সার্চ করবেন তো প্রথম যে লিঙ্কটি আসছে আমি লিঙ্কে ভিজিট করতেছি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো তার আগে আমি একটু বলে নিই যে HTML ship কি ঠিক আছে এখানে দেখেন লেখাই রয়েছে HTML5 ship is a JavaScript workaround created by একজন যার নাম to enable styling of HTML5 element in version of Internet Explorer prior to version 9 Internet Explorer-এর 9 ভার্সনে যেন পারফেক্টলি আমাদের সবগুলো কোড HTML5-এর যে কোড ট্যাগগুলো রয়েছে এগুলো যেন পারফেক্টলি কাজ করে এই জন্য আমরা এই HTML5 ship ইউজ করব ওকে তো প্রথমে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে ক্লোনার ডাউনলোড দেন হচ্ছে ডাউনলোড জিপ দেন সেভ করতেছি আমি সেভ করার পর দেন এটা সেভ হয়েছে ডাউনলোড ফোল্ডারে আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি এর ভিতরে ডিস্ট ফোল্ডারের ভিতরে যাব এখানে HTML5 ship.min.js এই ফাইলটি আমরা ইউজ করব আপনারা জানেন যে মিনিফাইড ভার্সন হচ্ছে খুবই ছোট সাইজ আর এটা আনমিনিফাইড ভার্সন এটা সাইজটা একটু বড় দেখতে পাচ্ছেন 10 কিলোবাইট আর এটি হচ্ছে 3 কিলোবাইট একই কোড রয়েছে তো আমরা অলওয়েজ মিনিফাইড ভার্সন ইউজ করব তো আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর দেন আমাদের ডেস্কটপে পার্ট 2-তে vendors.js যেহেতু এটি একটি জাভাস্ক্রিপ্ট ফাইল জেএস ফোল্ডারের ভিতরে আমরা এখানে পেস্ট করে দিব ওকে দেন আমরা চলে আসবো আবারও ব্র্যাকেটসে আমরা স্ক্রিপ্টগুলো অ্যাড করবো হচ্ছে একদম বডি যেখানে ক্লোজ হয়েছে সেখানে আপনি হেড ট্যাগের ভিতরে ইউজ করতে পারবেন বাট আমরা বডি ট্যাগের যেখানে শেষ হয়েছে এর আগে ইউজ করব কারণ জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড হতে একটু টাইম নেয় প্রথমে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো শো করবে দেন স্ক্রিপ্টগুলো পরবর্তীতে লোড হবে এই জন্যই আমরা একদম নিচে ইউজ করব তো এখানে আমি স্ক্রিপ্ট ট্যাব ইউজ করতেছি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে src দেন ইকুয়াল ডাবল কোটেশন যাবে হচ্ছে vendors ফোল্ডার্সের ভিতরে দেন vendors দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে js ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে HTML5 ship.min.js ঠিক আছে লিখে দিচ্ছি আমি তো অ্যাড হয়ে গিয়েছে আমরা আরও একটি ফাইল ইউজ করব আমি এখানে ক্রস করে দিচ্ছি এটি এখানে HTML5 ship না লিখে আমি এখানে আবার সার্চ করব হচ্ছে response js নামে ওকে তো response.js.com আমরা চলে আসছি এই ওয়েবসাইটে আমি ভিজিট করব এটি কি কাজ করে এখানে খুব সুন্দর করে লেখাই রয়েছে আপনারা যদি রেসপন্স ইজ অ্যান এক্সপেরিমেন্টাল jQuery প্লাগইন ফর বিল্ডিং ওয়েবসাইট উইথ রেসপন্সিভ কন্টেন্ট ইট ক্যান ডাইনামিক্যালি মেবি আমি এটা চাচ্ছি না আমি এই ফাইলটি চাচ্ছি না আমি এই ফাইলটি ইউজ করতে যাচ্ছি না আমি অন্য একটি ফাইল ইউজ করতে যাচ্ছি এখানে আমি রেসপন্স না রেসপন্ড জেএস লিখে সার্চ করব ওকে দেন যে লিঙ্কটি আসছে এই লিঙ্কে আমরা ভিজিট করব এখান থেকে ডাউনলোড করে নিব তার আগে বলে নিচ্ছি যে এটি কী কাজ করে ওকে আমরা যদি এই লিঙ্কটাতে ভিজিট করি এখান থেকে লেখা রয়েছে response.js is a fast and lightweight polyfill for min-max suite CSS3 media query i6 এবং 8 i মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার 6 এবং 8 the goal of this script is to provide a fast and lightweight 3 kilobyte minified যাই হোক আমি বলে দিচ্ছি যে CSS3 এর যে মিডিয়া কোয়ারি রয়েছে স্পেশালি ইন্টারনেট এক্সপ্লোরার 6 থেকে 8 যেন পারফেক্টলি কাজ করে এই জন্য আমরা এই response.js ফাইলটি ইউজ করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি গিটহাব থেকে ডাউনলোড করে নিচ্ছি ক্লোনার ডাউনলোড দেন হচ্ছে ডাউনলোড জিপ দেন সেভ ফাইল দেন ফোল্ডারের ভিতরে যাব এক্সট্রাক্ট করব দেন হচ্ছে রেসপন্স মাস্টার ডিস্ট দেন এখানে আমরা একটি ফাইল পাবো যে response.min.js এই ফাইলটি আমাদের লাগবে তো এই ফাইলটি আমি কপি করে নিচ্ছি এখান থেকে দেন ডেস্কটপে page.html part 2 vendors.js ফোল্ডার এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে ওকে এখন এটি আমি লিঙ্ক করে দিব
ব্র্যাকেটস এডিটরের মাধ্যমে এখানে আমি আবারও বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এই ঠিক নিচে আমি ডুপ্লিকেট করতেছি। ডুপ্লিকেট করার পর এখন এখানে HTML5 শিপের পরিবর্তে হবে respond.main.js। ওকে, এখানে আমরা আরও একটি ফাইল ইউজ করব। এটি আমাদের লাস্ট ফাইল সিলেক্টিভাইজার। বানানটা মেবি আমি ভুল লিখেছি, যাই হোক VIZR হবে, VIZR। ওকে, এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এই যে selectivizer.com সাইটটি চলে আসছে। আমি এই সাইটে ভিজিট করতেছি। ভিজিট করার পর এটা কী কাজ করে? Selectivizer is a JavaScript utility that emulates CSS3 pseudo classes। যেমন আপনারা জানেন যে CSS3-তে pseudo ক্লাস রয়েছে, লাইক কোলন দিয়ে আমরা hover ইউজ করি, ফোকাস ইউজ করি, এগুলো হচ্ছে pseudo ক্লাস। তো এগুলো যেন পারফেক্টলি ইন্টারনেট এক্সপ্লোরার 6 থেকে এইটা কাজ করে, এই জন্যই আমরা এই Selectivizer ফাইলটি ইউজ করব। সিম্পলি আপনি ডাউনলোডে ক্লিক করেন, দেন সেভ ফাইল। দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোস্ট অফ দ্য কাজ আমরা করতেছি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার যেন পারফেক্টলি কাজ করে। যাই হোক, Selectivizer-এর ভিতরে যাচ্ছি। দেন হচ্ছে selectivizer.main.js এই ফাইলটি আমাদেরকে ইউজ করতে হবে। কপি করতেছি। কপি করার পর দেন ডেস্কটপ, দেন PHP to HTML পার্ট 2 pandas.js এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন আমি চলে আসবো আবারও ব্র্যাকেটসে আসার পর এখানে আমাদেরকে লিঙ্ক করিয়ে দিতে হবে। কমান্ডটি প্রেস করতেছি। দেন হচ্ছে এখানে respond.main.js এর পরিবর্তে হবে হচ্ছে Selectivizer-এর যে ফাইলটি রয়েছে Selectivizer-main.js হচ্ছে আমাদের একটি স্টার্টার প্যাক যেটা আমাদের লাগবে ইউজ করার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা যা আমি এখানে করেছি। আমি একটু কমেন্ট করে নিয়েছি সবগুলো ফাইলে যেন খুব সহজে আমরা পরবর্তীতে বুঝতে পারি, ঠিক আছে? তো আমরা যখন কোড করব আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোডগুলো যেন মেনটেনেবল হয়, মানে হচ্ছে পরবর্তীতে কোনো একজন ডিজাইনার বা ডেভেলপার যখন এই কোডগুলোতে কাজ করবে সে যেন খুব সহজেই বুঝতে পারে যে আপনি কোন জায়গায় কী করেছেন। ওকে, তো এখানে আমি কোড করে দিচ্ছি, যে কমেন্ট করে দিচ্ছি JS স্ক্রিপ্টস। এই জায়গায় আমি JS স্ক্রিপ্টস ইউজ করেছি। ওকে, তারপর এখানেও আমি কিছু কমেন্ট করে দিব, ঠিক আছে? লেস দেন গ্রেটার দেন হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, 4টি হাইফেন ইউজ করতেছি। দেন এখানে আমি গুগল ফন্টস ইউজ করেছি, গুগল ফন্টস লিখে দিলাম। তারপর এটি হচ্ছে ফন্টসমের ফাইল, এখানে আমি কমেন্ট করে দিব কমেন্টে সে ফন্ট অসম। ওকে, তারপর এখানে আমি ইউজ করেছি থার্ড পার্টি ফাইলগুলো যেগুলো ব্যান্ডার্সের। তো এখানে আমি কমেন্ট করে দিব সে ব্যান্ডার্স ফাইলস। ওকে, তারপর এই ঠিক নিচে আমাদের যে কোডগুলো ছিল আমাদের রিসোর্সেস, এখানে আমি কমেন্ট করে দিচ্ছি সে রিসোর্সেস ফাইলস। ওকে, তো এখানে আমরা টাইটেলে লিখেছিলাম কিউট অ্যান্ড অসম। আমি এখানে একটি ওয়ার্ড নতুন করে অ্যাড করতেছি, সিঙ্গেল পেজ পোর্টফোলিও HTML টেমপ্লেট। ওকে, তো আপনাদের নেক্সট টিউটোরিয়ালে জয়েন করার আগে কাজ হচ্ছে আমি এখানে এই টিউটোরিয়ালটিতে যা দেখিয়েছি পারফেক্টলি জানা এবং প্র্যাকটিস করা। ওকে, এখন এই যে ফাইলগুলো আমি এখানে ইউজ করেছি, যে স্টার্টার প্যাকটি আমি তৈরি করেছি, এটি আপনি ডাউনলোড করে নিতে পারেন, আমি আপলোড করে দিব। আপনারা পাবেন হচ্ছে এখানে আসবেন, আমাদের গ্রুপসে আসবেন। আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, facebook.com/groups/ হচ্ছে কোরাস ফাউন্ডেশন। ওকে, সরি এটা গ্রুপস না, পেজ ওপেন করেছিলাম। যাই হোক, তো এটি হচ্ছে গ্রুপ, এখানে আসবেন। তারপর এই জায়গায় একটি অপশন পাবেন ফাইলস, এখানে ক্লিক করবেন। ফাইলসে ক্লিক করার পর এখানে একটি ফাইল, যদিও এখানে কোনো ফাইল আপনারা দেখতে পাচ্ছেন না, বাট এখানে একটি ফাইল পেয়ে যাবেন PHP to HTML বাংলা টিউটোরিয়াল নামে। এই ফাইলের ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলেই আপনি এই যে ফাইলগুলো রয়েছে আমি এই ফাইলগুলো জিপ করে আপলোড করে দিব, আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এবং ওখানে PHP ফাইলও আমি আপলোড করে দিব, PHP ফাইলটিও আপনি এখান থেকে ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এবং আমি সিকোয়েন্স অনুযায়ী সব কিছু লিখে দিব এবং ইউটিউবের ভিডিও লিঙ্কও দিয়ে দিব যেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে কোনো সমস্যা না হয়। ওকে,
তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা পারফেক্টলি আমাদের যে টেমপ্লেটটি ছিল এই টেমপ্লেটটি ডিজাইন করা স্টার্ট করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।